ভিডিও শুরুতে একটা কথা না বলতেই না, সেটা হলো থ্যাঙ্কস ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট দ্যাট ইউ গাইজ আর শোয়িং মি। অলমোস্ট 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেখাতে থাকবেন। আর প্লিজ ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওর এন্ডে অথবা এখনই প্লিজ সাবস্ক্রাইব বাটনটা হিট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং বেল আইকনটা আমার অনেক হেল্প হয়। আর আপনার মনে যা আসে, কোনো ক্রিটিসিজম অথবা অ্যাপ্রিসিয়েশন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। থ্যাংক ইউ। সো লেটস কাট টু দ্য ইন্ট্রো মিউজিক। शाबाश बेटा, बहुत बढ़िया। Assalamu alaikum everyone and welcome to the view of the Goblin. Okay, আজকের ব্লগটা জাস্ট একটা ডেইলি ব্লগ, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট টু। মনে হচ্ছে না এনি টাইম সুন আমি ঢাকার বাইরে যেতে পারবো, বিকজ অফ ভেরিয়াস রিজনস, ওয়ার্ক অ্যান্ড বৃষ্টি হইতেছে। যেদিকে যেতে যাচ্ছি পুরা বন্যায় ভরে আছে। সো এই বন্যার মধ্যে তো আসলে যাওয়া পসিবলও না। तुमसे ना हो पाएगा। সো আজকে আমি আমার নেক্সট ব্লগটা রেকর্ড করতেছি আপনাদের সাজেশন চাওয়ার জন্য। সো আমি আমার জিক্সের রিভিউ করছি, বলছি 2023তেও আপনাদের এই বাইকটা কেনা উচিত কিনা এবং এই বাইকটা কেমন। FZS V3 করলাম, 23তে আপনাদের কেনা উচিত নাকি। ডেফিনেটলি গো ফর ইট ইফ ইউ হ্যাভ দ্য মানি। একটু দাম কম হইলে আরেকটু ভালো হইতো, বাট ইটস ওকে। আর সো ইয়েস, সিন সিটিতেই আসি, চিন্তা করলাম যে 23তে আর কি ফেমাস বাইক আছে যেটা আসলে আপনাদের ইন্টারেস্টও আছে কিনার, এবং যেটা আসলে ভ্যালু ফর মানি নাকি এই মুহূর্তে 2023তে, সেইটা আসলে আই গেস আপনাদের একটু জানা দরকার। সো শর্ট রিভিউজ অথবা 1-2 ডে চালায় তারপর রিভিউজ করব, এরকম প্ল্যান আছে। সো ইয়েস, আপনারা একটু আমাকে সাজেস্ট করবেন যে আমার নেক্সট বাইকটা কী হওয়া উচিত। আচ্ছা, ও বাই দ্য ওয়ে, আজকে আগের মতোই হেকটিক একটা স্কেজুয়াল। স্টুডেন্টস ফার্স্টেই যাচ্ছি শাহবাগ, লেটস সি তারপর কি হয়। সো আই হ্যাভ 1 2 3 4 5 around 5 students today. Okay, সো ইয়েস, এই মুহূর্তে আছি কাকরাইলের জ্যামে। তো জ্যামে দাঁড়িয়ে আসলে কথা বলে মজা নাই। সো আই এম কামিং ব্যাক ইন আ ওয়াইল অ্যান্ড আই এম ব্যাক। সো হ্যাঁ, যেটা বলছিলাম, সো আমার লিস্টে আছে 3টা বাইক যেটা আমি এই মুহূর্তে রিভিউ করতে চাচ্ছি। শর্ট রিভিউজ অফকোর্স, অত এলাবোরেট রিভিউজ না। এলাবোরেট রিভিউজের জন্য আপনি অনলাইনে যে কোনো এলাবোরেট বিগ শর্ট রিভিউয়ার্সদের কাছে গেলেই একদম খুব ভালো মতো আমার থেকে বেটার সাজেশন পাবেন। আমি খুব সাধারণ একজন বাইকার, দ্যাটস ইট। আই লাভ টু বাইক, দ্যাটস ইট। সো শর্ট রিভিউজ অ্যাজ আ এন্ড ইউজার, আপনার আসলে হ্যাঁ ফুটপাথ আছে তো ভাই। ওকে, আপনার আসলে বাইকটা কেনা উচিত নাকি, স্পেশালি দিস ইয়ার, সিন্স 2024-এ আমরা যতটুকু জানি হায়ার সিসি বাইকস আর কামিং, নাকি ওইটার জন্য টাকা জমায় রাখা উচিত। মানে স্পয়লার, যদি আপনার ওই সামর্থ্য থাকে
অবভিয়াসলি টাকাটা রেখে দেওয়া উচিত, বিকজ বিগ থিংস আর কামিং ইন 2024. So the list goes like this: Lifan KPT, okay, the outsider যে বাইকটা চালাচ্ছে, ওকে, তারপরে আছে R15 V3, অল টাইম ফেভারিট, V4 না V3, আর হইল গিয়ে TR, একটু বাজেট ফ্রেন্ডলি কমিউটার, সো দ্য ডেথ মেশিন, দ্য খারাটান, দ্য ছাপড়ি রাইডার, হোয়াট এভার ইউ কল ইট। সো এই তিনটা বাইকের মধ্যে কোনটা আসলে আপনারা দেখতে চান জানাবেন কমেন্ট সেকশনে। আর সরি ব্লগগুলো এত দেরি করে করে আসতেছে, বাট আসলে আই এম গোয়িং থ্রু সাম স্টাফ ইন মাই ফ্যামিলি, এই জন্য আসলে রেকর্ড করা হচ্ছে না, খুব ব্যস্ত জীবন যাচ্ছে। বাট ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার ব্যাক করব প্রপারলি দিস টাইম। আর মিনওয়াইল ডেইলি ব্লগগুলো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। দিস ইজ ইয়োর Goblin out from another vlog. So take care and peace.